ফসল চাষ করি, তাই না? কিন্তু ফসল চাষ করার ক্ষেত্রে মাটি থেকে আমাদের কি কিছু পুষ্টি প্রবাহ হয়। পুষ্টি প্রবাহের মাধ্যমে কিছু পুষ্টি ক্ষয় হয়, কিছু পুষ্টি যোগ হয়। আমাদের মাটিতে আল্লাহ প্রদত্ত যে পুষ্টি দিয়েছেন, পুষ্টি উপাদানগুলো দিয়েছে 16 থেকে 20টি উপাদান। এর মধ্যে মুখ্য পুষ্টি ও গৌণ পুষ্টি যে উপাদানগুলো আছে আপনারা জানেন, এই উপাদানগুলো মাটিতে বিভিন্নভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে এই পাশে দেখছেন পুষ্টি ক্ষয় হচ্ছে। পুষ্টি ক্ষয় কি শস্য যাই হোক সে খাচ্ছে, পুষ্টি ক্ষয় হচ্ছে, আগাছা খাচ্ছে, চুয়ানো পানিতে ক্ষয় হচ্ছে, অতিবৃষ্টি ধুয়ে পুষ্টি ক্ষয় হচ্ছে, গ্যাস আকারে ক্ষয় হচ্ছে, ভূমি ক্ষয় আকারে ক্ষয় হচ্ছে, সেচের মাধ্যমে ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাতের মাধ্যমে সেচ ক্ষয় হচ্ছে। এখন যদি আমাদের পুষ্টি ক্ষয় হয়ে যায় তাহলে আমাদের কি মাটিতে পুষ্টি কি যোগ করতে হবে, তাই না? যোগ যদি না করি তাহলে পরবর্তী ফসল আমাদের কি ভালো হবে না, তাই না? এখন পুষ্টি যোগ করতে যে আমাদেরকে কি কি দিতে হয়, পুষ্টি যোগ করতে যে আমাদেরকে বিভিন্ন প্রকার সার দিতে হয়, জৈব সার দিতে হয়। সেই সারগুলোর ভিতরে মনে করেন যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, সবুজ সার পর্যন্ত ধনচা, তারপরে শোন চাষ করে মাটির সাথে যেটা মিশা যায় সবুজ সার, তারপরে তরল সার, তারপরে হলো জৈব সার, ফসলের অবশিষ্ট